আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। জিম্বাবুয়ে ক্রিকেট টিম হয়তো এই গানটাও গাইলেও গাইতে পারে, কারণ বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গে একসময় যখন কোনো দল খেলতে চাইতো না তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট টিমের একমাত্র ভরসা ছিল জিম্বাবুয়ে। এবং কোনো প্লেয়ার যখন অফ ফর্মে থাকে জিম্বাবুয়ের বিরুদ্ধে, সেটা টেস্ট, টি-20, ওয়ানডে, 3 ফরম্যাটেই একটা ফর্মে ফেরার সুযোগ কিন্তু সবসময় থেকে যায়। অতীতে আমরা সেটা দেখেছি। এবং প্রথম টেস্টের জন্য কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। আসছে 15ই এপ্রিল জিম্বাবুয়ে বাংলাদেশে আসছে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য। 20শে এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে এবং 28শে এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। প্রথম টেস্টের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটি একটু জেনে নিই। নাজমুল হোসেন শান্ত, যথারীতি তিনি রয়েছেন ক্যাপ্টেন। মাহমুদুল হাসান জয় রয়েছেন, সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী ওয়ানিক, মেহেদি হাসান মিরাজ ভাইস ক্যাপ্টেন, তাইজুল ইসলাম রয়েছেন, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ এবং তানজিম হাসান সাকিব। তানজিম হাসান সাকিব অভিষেকের অপেক্ষায় রয়েছেন টেস্ট ক্রিকেটে। ইতিমধ্যে ওয়ানডে এবং টি-20 ক্রিকেট তিনি খেলেছেন এবং 28টা ওয়ানডে এবং টি-20 ক্রিকেট খেলেছেন, তবে টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয়নি। এখন কিন্তু অভিষেকের অপেক্ষায় রয়েছে। এবং আরও যারা রয়েছেন, মাহিদুল ইসলাম অঙ্কন, তার প্রতিও কিন্তু নজর থাকবে। আশা করি অঙ্কন এবং তানজিদ হাসান সাকিব দুইজনেই তাদের সেই নামের প্রতি বা অমিত সম্ভাবনার প্রতি সুবিচার করবে। এবারের টেস্টে কিন্তু তাসকিন আহমেদ নেই, তাসকিন আহমেদ ইনজুরিতে রয়েছেন। নতুন মুখ কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন এবং তানজিন হাসান সাকিব। আশা করা যায় বাংলাদেশ ক্রিকেট টিম জিম্বাবুয়ের বিপক্ষে যথেষ্ট ভালো খেলার সুযোগ রয়েছে এবং সিলেট এবং চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ ক্রিকেট টিম কী ফলাফল করে সেটি কিন্তু দেখার অপেক্ষায় থাকবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণে যারা আমার ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং বাংলাদেশের টেস্ট স্কোয়াডটা কেমন হলো নিশ্চয়ই কমেন্টস বক্সে লিখে জানাবেন।